হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। অনেকদিন পর বরিশাল ঘুরতে গেলাম। ঘুরতে গিয়েই শুরুতেই গেলাম হচ্ছে বরিশালের মেইন প্রাণকেন্দ্র বরিশাল নগরীর। সেটা হচ্ছে ৩০ গোডাউন। অসাধারণ একটা জায়গা। বিকেলবেলা তো আরো অসাধারণ লাগে। আর জায়গাটাও খুব সুন্দর। কীর্তনখোলা নদীর পাড়ে বিকালবেলা অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আর নদীর পাড়ে যেহেতু অনেক বাতাস থাকে, অনেক মানুষ এখানে পরিবারসহ ঘুরতে আসে বিকেলবেলা। অনেকে ছোট, ছোট বাচ্চাদেরও নিয়ে আসছিল। বিকেলবেলা একটু খেলাধুলা করে নদীর পাড়ে। বাচ্চাদেরও ভালো লাগে নদীর পাড়ে একটু হাঁটতে। আসলে এরকম পরিবেশ ঢাকা শহরে আমরা যারা থাকি তারা তো পাই না। কারণ এরকম খোলামেলা পরিবেশ ঢাকাতে চিন্তাই করা যায় না। আর নদীর পাড়ে এই ঝিরিঝিরি একটু বৃষ্টি যখন মুখের উপর পড়ছিল তখন ভালোও লাগছিল। তারপরও গেলাম হচ্ছে আ শহরের বগুড়া রোডে আ দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা ও চটপটির দোকানে চটপটি খাওয়ার জন্য। আসলে বাংলাদেশের অনেক জায়গায় চটপটি খেয়েছি। এই চটপটিটা নাকি সে স্পেশাল। সেই বিখ্যাত দুলাল মামার চটপটি খাওয়ার জন্য আসলাম। আসলে এই চটপটির সাথে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক জেলা ঘোরার অভিজ্ঞতা হয়েছে। আসলে মাত্র 40 টাকায় চিকেন প্লাস চটপটি, সেই সাথে দেখুন বসে এখানে চিকেন আছে, বোম্বাই মরিচ আছে। এত অসাধারণ চটপটি বানিয়েছে, এরকম চটপটি আসলে আমার খাওয়ার অভিজ্ঞতা আর হয়নি। আমি অনেক চটপটি ছোটবেলা থেকে চটপটি খাই, চটপটি পছন্দ করি, কিন্তু এই এইখানে যে স্বাদটা আমি পেয়েছি আর বাংলাদেশের কোথাও গিয়ে আমি চটপটি খেয়ে এই স্বাদটা আমি পাইনি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা বরিশাল ঘুরতে আসলে অবশ্যই এই চটপটিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এখানে বোম্বাই মরিচ দিয়েছে এবং মশলার মিশ্রণটাও পারফেক্ট। এবং যেহেতু মাত্র 40 টাকার প্রাইস, চিকেনের কোয়ান্টিটিটাও একবারে কম দিয়েছে, কিন্তু ওভারঅল ভালো। আমি আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। তারপর চটপটি খাওয়া শেষ করে আমরা চলে গেলাম শহরের প্রাণকেন্দ্র বিবির পুকুর পাড়ে। সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আশেপাশটা দেখলাম, বেশ ভালো লাগছিল। তারপর চলে গেলাম আ আ বরিশালে একটা স্পেশাল খাবার দধি ঘরে। বরিশাল নগরীতে এই খাবারটা অনেকেই খায়। স্পেশাল একটা খাবার, অনেক টেস্টি। এই খাবারটা খেলে মনটাই জুড়িয়ে যায়। সেখানে গিয়ে দেখলাম অনেক লোক এসেছে, বেশ ভিড় ছিল। খাবারটা দেখে বেশ ভালোই লাগছিল। আ আ পুরোনো দিনের মতো একটা বাটিতে দই ছিল, ছানা ছিল, চিড়া ছিল, মুড়ি ছিল, গুড় দিয়ে সুন্দর একটা মিক্সচার। সকালবেলা যদি কেউ এই খাবারটা খেয়ে দিনটা শুরু করতে পারে, তার সারাটা দিনই অসাধারণ যাবে। এ বা ব পেটের সাথে, সাথে মনটাও ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর একটা খাবার খেয়ে আসলে আমার খুব ভালো লাগলো। আসলে ব্যতিক্রমী একটা খাবার। এরকম খাবার আসলে ঢাকা শহরে তো চিন্তাই করা যায় না। খেয়ে অনেক ভালো লাগলো আসলে। আমাদের এদিকে এ ধরনের খাবার নেই। দেখলাম যে অ অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরেও চলছিল। এই ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ